এভাবে একবার হলেও ফার্মের মুরগি ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এখানে ফার্মের মুরগি নিয়ে নিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ জিরা ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য এক চিমটি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নিব। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো একটু ভেজে নেব। তো মাংসগুলো একটু উল্টে পাল্টে ভালোভাবে দুনো সাইড ভেজে নেব। বেশি কড়া ভাজি করব না, হালকা ভাজি করব। তো এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব ব্লেন্ডার করা আদা 1 চা চামচ, পেঁয়াজ এবং রসুন ব্লেন্ডার করা 2 চা চামচ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে সামান্য পরিমাণে পানি দিব মশলা কষানোর জন্য। পানি শুকিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো লাউগুলো সিদ্ধ হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। তো আমি গরম পানি দিয়েছি, আমি সবসময় তরকারিতে গরম পানি দিই, তাহলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে। তো এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুবই টেস্টি হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট